Hello, this is instructor Habib Rahman. So today we're going to learn some sentences which we can use in our daily life and in our daily speaking. Okay, first of all, we will discuss this expression which is late. Okay, these expressions we most of the cases use in our speaking. যেমন আমরা আমাদের কথাগুলো কিভাবে শেষ হয় আমরা বলি না আমাকে এটা সমাধান করতে যাও, আমাকে ভাবতে দাও, আমাকে একা থাকতে দাও। এই এক্সপ্রেশনটা কিন্তু আমাদের লাইফে কিংবা আমাদের হোয়াট ক্যান আই সে আমাদের ডেইলি লাইফে আমরা যখন স্পিকিং করি আমরা মোস্ট অফ দ্য কেসেস উই হ্যাভ টু ইউজ দিস এক্সপ্রেশনস অ্যান্ড দ্যাট ইজ ওয়াই টুডে আই এম গোয়িং টু ডিসকাস দিস এক্সপ্রেশনস. I hope you people will watch this video with full attention so that you can have the or we can get the better understanding of this the use of this expression. Okay, আসেন দেখেন আমরা প্রথম বাক্যটা লিখছি আমাকে আগে ব্যাখ্যা করতে দিন. আগে ব্যাখ্যা আমরা বলি না আরে ভাই তর্ক করেন, দাঁড়ান না আগে ব্যাখ্যা করতে দেন না আমারে. এই যে আগে ব্যাখ্যা করতে দেন অথবা দিন অথবা দাও, এটা যদি আমরা জুনিয়রকে কেউ হয় তখন আমরা দাও বলি. ওকে, সো তাহলে আমাকে এই যে আমরা বললাম করতে দেন, দাও অথবা দাও দেন এরকম যখন বলি তখন আমরা ল্যাচ ব্যবহার করি. অ্যান্ড অফকোর্স ইউ হ্যাভ টু স্টার্ট দ্য সেন্টেন্স উইথ দিস লেট. আচ্ছা আমাকে বলছি তাহলে লেট মি. যদি বলতাম তাকে লেট হিম অথবা লেট হা. যদি বলতাম কি বলে তাদেরকে তাহলে লেট দেম. ওকে, যদি আমাদেরকে তাহলে লেট আস. ওকে, লেট আস যেটাকে আমরা লেটস বলি. যেমন মোস্ট অফ দ্য কেসে যখন আমি ক্লাস স্টার্ট করি অথবা কোনো ভিডিও স্টার্ট করি তখন আমি বলি যে লেটস গেট স্টার্টেড. এই যে বললাম আমি লেটস গেট স্টার্টেড চলেন শুরু করি. এইখানে দেখেন এটা লেটস মানে হচ্ছে লেট আস মানে চলেন আমরা শুরু করি আর কি. ওকে, আচ্ছা তাহলে লেট মি মানে আমাকে কি করতে দাও, লেট মি এক্সপ্লেইন. আগে মানে হচ্ছে এখানে ফার্স্ট হবে FIRST ফার্স্ট. লেট মি এক্সপ্লেইন ফার্স্ট. ওকে, লেমি এটা আসলে টিটাকে একটু সাইলেন্ট করে লেমি এক্সপ্লেইন ফার্স্ট, লেমি এরকম করে আমরা ন্যাচারালি when we speak what can say speedily. Okay, let me explain first. আমাকে আগে ব্যাখ্যা করতে দেন, then I'll give you the opportunity to explain or to ask this kind of questions. Okay, এরকম যে আমাকে আগে ব্যাখ্যা করতে দেন তারপর আপনাকে আমি কোশ্চেন করার সুযোগ দিব. then I'll give you the opportunity to ask questions to me. Okay, এরকম করে আমরা বলি. তাহলে আমাকে আগে শেষ করতে দিন. যদি বলতাম তাকে আগে শেষ করতে দিন, let him ব্যাখ্যা করতে দিন, let him explain first. আবার অংশ আমরা বলি যে আরে ভাই আমাকে আগে শেষ করতে দেন, let me finish first. তখন শেষ করা ইংলিশ কি আমরা এখানে বলতাম let me finish first. Okay, let me finish first. ওকে, তাহলে তাদেরকে আগে শেষ করতে দেন, let them finish first. ওকে, তাদেরকে বিষয়টিকে ভাবতে দাও অথবা ভাবতে দেন এরকম বলতে হয়. তাদের মানে কি দ্যাম. ওকে, তাহলে আমরা সেই একইভাবে লেট দেম. আমি ইউজটা আমরা ব্যাখ্যা করব. I will explain this but first of all I will complete the all sentences so that we can an overview regarding the topic. Then I will explain how can you use, what kind of things you need to focus on when you will use this expression. Okay, আসেন তাহলে কি বললাম, let them তাদেরকে কি করতে ভাবতে, let them think বিষয়টি নিয়ে, think about the matter. তাহলে let them think about the matter. আমি যদি বলি আমাকে সমস্যাটি সমাধান করতে দিন, let me solve the problem. আমরা এরকম বলি ফর এক্সাম্পল আমাকে লিখতে দিন, let me write it down. এটা আমাকে লিখতে দিন, let me write it down. ওকে, আচ্ছা তারপর দেখেন তাকে একটি সমাধান বের করতে দাও. তাকে একটা আমরা বলি না আরে কথা বলিস না তো তারা একটা সমাধান বের করতে দে. এই যে আমরা বাংলায় খাঁটি বাংলা তার একটা সমাধান বের করতে দে, এটাই হচ্ছে এইটা. তাহলে তাকে মানে let him, এই যে দাও বললাম তাহলে let him সমাধান বের করা, find out a solution. তাহলে let him find out a solution.
সলিউশন। আমি যদি বলি আমাকে একটা সমাধান বের করতে দেন, ভাই এত কথা বললেন না তো, আমাকে একটা সমাধান বের করতে দেন। হ্যাঁ, একটু একটু ওয়েট করেন না, আমি একটা সমাধান বের করি, আমার একটা সমাধান বের করতে দেন। এই যে আমাকে একটা সমাধান বের করে দেন, লেট মি ফাইন্ড আউট আ সলিউশন, লেট মি ফাইন্ড আউট আ সলিউশন। আমাকে একটা সমাধান বের করতে দেন, তাকে একটা সমাধান বের, লেট হিম ফাইন্ড আউট আ সলিউশন। আমাদেরকে একটি সমস্যার, আমাদের একটা সমাধান বের করতে দেন, লেট আস ফাইন্ড আউট আ solution, let us find out a solution. So in this way we can make a lot of sentences through these expressions in our daily life. So just you need to practice a lot so that you can what can say, you can get the better fluency in your speaking. Okay, একটু খেয়াল করেন যেটা ব্যাখ্যা করা দরকার, which I need to explain is that when we use this expression let, after that we use an objective form of a subject or of an pronoun. একটা প্রনাউনের আমরা অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। আমরা আমি যদি বলতাম যে এগুলো এই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে রিপ্লেস নাউন দিয়ে রিপ্লেস করতে পারি। আমি যদি বলি সাইফুলকে এটা সমাধান করতে দিন, অথবা সাইফুলকে একটা সমাধান বের করতে দাও, একটু ওয়েট করো, সাইফুলটা একটা সমাধান বের করতে, তাহলে লেট সাইফুল ফাইন্ড আউট আ সলিউশন, লেট সাইফুল ফাইন্ড আউট আ সলিউশন। আমার বাবাকে একটা সমাধান বের করতে, লেট মাই ফাদার ফাইন্ড আউট আ সলিউশন, ফাইন্ড আউট আ সলিউশন, লেট মাই ফাদার ফাইন্ড আউট আ সলিউশন। আমরা এইভাবে করে করতে পারি। একটু খেয়াল করেন, আমরা যখন লেট ব্যবহার করব, আফটার দ্যাট উই ইউজ when we use a pronoun, of course it will be an objective form. একটা অবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম থাকে না, যেমন আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। and after that when we have to use a what can say an a verb, এবং এটাকে অবশ্যই you have to use in what can I say base form. ওকে, এই যে এক্সপ্লেইন, এরপর দেখেন থিঙ্ক, এরপর দেখেন ফাইন্ড আউট, এগুলো কিন্তু আমি ফাউন্ড বলি নাই, থট বলি নাই, এক্সপ্লেইনড বলি নাই, অথবা আমি এটাও বলি নাই যে টু এক্সপ্লেইন, টু থিঙ্ক, টু ফাইন্ড আউট, লেট হিম টু ফাইন্ড আউট আ সলিউশন, এরকম করে আমরা বলি নাই। সো that means we can what can say get the idea that we have to use in a base form of a verb when we use this expression which is let. Okay, তাহলে let me explain first, আমাকে আগে ব্যাখ্যা করতে দেন, let me finish first, আমাকে আগে শেষ করতে দেন, then you will get the enough time to ask questions, আপনি যথেষ্ট সময় পাবেন আমাকে কোয়েশ্চেন করার জন্য, এরকম। তাহলে তাদেরকে বিষয়টি নিয়ে ভাবতে দেন, let them think about the matter, let him find out a solution। এগুলা থেকে আপনি বিভিন্ন কাজ, অথবা আমরা যেটাকে ভার্ব বলি, চেঞ্জ করে দিয়ে দিয়ে আমাকে বিষয়টি আগে আলোচনা করতে দেন। তাহলে আমরা কি বলতে পারি, let me discuss the matter first। হ্যাঁ, let me discuss the matter first, আমাকে আগে কি করতে দেন, আলোচনা করতে দেন। এই যে আমি বললাম আলোচনা করতে, এই ভার্বটাকে আমি চেঞ্জ করে দিছি, আমি রিপ্লেস করে দিছি আলোচনা দিয়ে। ওকে, আলোচনা করতে। এবার এখানে আমাকে জায়গায় তাকে আপনি বলতে পারেন, রিপ্লেস করে দিতে পারেন। এটাকে জায়গায় আমার বসকে, তাহলে মাই বস হবে। আপনি এইভাবে করে কিন্তু আপনার কথার যেই বিভিন্ন ধরনের বাক্যের চেঞ্জেস আনতে পারেন, যার ফলে আপনি যদি ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস, ইফ ইউ প্র্যাকটিস ইন দিস ওয়ে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্সেস, আই থিঙ্ক আফটার সাম টাইম will be able to speak fluently before audience or unknown people or in other circumstances. Okay, so that's all today. Thank you so much. আপনাদের সাথে দেখা হবে আমার বিভিন্ন ক্লাসে, আমার স্পোকেন ক্লাসে যদি আপনারা ভর্তি হতে চান, পেজে you have to send a message on our page or you can also call through our phone number. Okay, তাছাড়া আমার ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে ভর্তি চলছে আইএলসের, তারপরে স্পোকেন আইএলস, বেসিক্যালি আমি রিডিংটা আপনাদের আপাতত পড়াচ্ছি। সো রাইট নাও ভর্তি চলতেছে স্পোকেন কোর্সে। 18ই ডিসেম্বর থেকে আমার এই কোর্সটা শেষ হবে। 2024 সাল অর্থাৎ এই বছরের শেষ ব্যাচ 18ই ডিসেম্বর শুরু হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট এডমিটেড ইন মাই কোর্স, ইউ হ্যাভ টু সেন্ড আ মেসেজ, or if you want to know the details about my courses, you have to send a message on my page, or you can make a phone call through our phone numbers. Okay, so stay connected with Join English. I hope you'll get some knowledge regarding English which will help to what can say achieve this skill in your life. Okay, thank you so much